গুড ইভিনিং বন্ধুরা। আজকে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, তাই চলে এলাম সন্ধে পুজো দিয়ে আপনাদের কাছে আবার। তো সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করেছি, কিন্তু দুটো দুটো শ্যুট করে আর করিনি, আর মন ভালো লাগছে না, মানে আর করতে ইচ্ছা করছে না। কেন, কারণ হচ্ছে এই যে কিছুদিন যাবৎ আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আপনারা তো জানেন, আপনাদের কাছে বলেছি যে আমার কিছু বছর আগে, 11 বছর আগে মাথায় একটা বড় একটা অপারেশন হয়েছে, ব্রেন টিউমার অপারেশন হয়েছে। সেই অপারেশনটা খুবই বড় ছিল। তা তারপর থেকে অপারেশনটা হয়েছে, কিন্তু সেটা পুরোভাবে যে ফুলফিল হয়েছে তা না। মাথায় আমার জল জমা রয়েছে। তা সেখান থেকে বারবার করে যন্ত্রণা হয়, প্রায় প্রায় দিন এরকম ব্যথা হয়, উঠতে পারি না, কথা বলতে পারি না, খেতে ভালো লাগে না, মানে শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়। তো ইদানিং সেই জিনিসটা আরও বেড়েছে, আরও বেড়েছে। তা সেদিনকে বৃহস্পতিবার দিন, গত বৃহস্পতিবারে আমাকে আমার হাজব্যান্ড, আমার মেয়ে আম ডাক্তারখানায় নিয়ে যায়। যার হাতে আমার অপারেশন হয়েছে, ডক্টর কৌশিক শীল, তার কাছে দেখাতে নিয়ে যায়। সে দেখে টেখে অনেক কিছু জিজ্ঞাসাপাতি করলো, বললাম। তা তিনি মানে দেখছিল, কথাগুলো জিজ্ঞাসা করে যে আগের মতো সে সিমটম, যখন মাথায় টিউমারটা ছিল সেইরকম কিছু সিমটম আছে কি না। তা অনেক কথাই ডাক্তারকে জানালাম, যেরকম যেরকম শরীরের মধ্যে যেই জিনিসগুলো হয় সেই জিনিসগুলোর কথা বললাম ডাক্তারকে। তা তা ডাক্তারবাবু আমাকে আবার এই রিসেন্ট বলছে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আবার একটা এমআরআই করে নিয়ে আসুন। মানে আমি এর আগে যে ডাক্তার দেখিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে যে আমার থাইরয়েডটা বেড়েছে, সে অন্য ডাক্তার দেখিয়েছিলাম। তার প্রেসক্রিপশন ওষুধ মানে কি দিয়েছে না দিয়েছে সবই আপনাদের কাছে সঙ্গে শেয়ার করেছিলাম। তা সেই ডাক্তারই সাজেস্ট করেছে যে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল। আম এই ইচ্ছা ছিল আমরা একটু কাশ্মীর যাব। আমি, আমার মেয়ে, আমার বড় কর্তা, আপনাদের দাদা আর কি সবাই মিলে যাব। তা সেই ডাক্তার বলল কি ওনার সেই ডাক্তারকেও আমার অনেক মানে শারীরিক বিষয়ে বললাম যে এই হয়, এই সেই। তারপরে যখন উনি জিজ্ঞাসা করলো কত সালে অপারেশন হয়েছে, তা সেটা তাকে বলা হলো। তা বলছে আপনারা এক কাজ করুন, যেই ডক্টর অপারেশন করেছে তার কাছে যান, তার কাছে জিজ্ঞাসা করুন আপনার বাইরে যাওয়াটা উচিত কি না। আর আপনার যে সমস্ত এখন ঘটছে শরীরে, আমার মেয়েকে বলল সেগুলো কিন্তু মানে ওনার আস্তে আস্তে মানে মাথা খারাপ হয়ে যেতে পারে। আর কিছু একটা ওনার হতে পারে বড় কিছু, যা আপনারা আগে দেখিয়ে নিন। আর ওনার ডাক্তার যদি ওনাকে নিয়ে যাওয়ার জন্য ইয়েস বলে তাহলেই নিয়ে বাইরে নেবেন, নাহলে ওনাকে বাইরে নেবেন না। আমার মেয়েকে কথা বলল। তো সেই শুনে আমার মেয়ে, আমার কর্তা মিলে তো ডাক্তারকে ফোন করে, অনেকদিন ধরে ফোন করছে, ডেট দিতে পারছে না তাড়াতাড়ি সে, যে সে তো একটা বড় ডাক্তার, তার ডেট না দিলে তো যেতে পারবো না। আগে সে রবীন্দ্রনাথ ঠাকুরে বসতো। আমার অপারেশন হয়েছে তোমার আপনাদের ইয়েতে, মেডিকা নার্সিংহোমে আমার অপারেশন হয়েছিল। তারপরে আজ এই 10 বছর পেরিয়েছে আমার অপারেশন হচ্ছে, 10-11 বছর হতে চললো। তা সেই উনি তখন মেডিকাতেও তো আমার অপারেশন হয়েছে। তারপরে ওনাকে যখন চেক আপে যাই তখন উনি রবীন্দ্রনাথ ঠাকুরে বসতো, পাশে নার্সিংহোমে বসতো। তারপরে আবার এত বছর পর তাকে দেখানো, সে আমাকে অন্য ডাক্তার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল যে আপনার আর কোনো অসুবিধা মনে করবেন, আপনার কিছু হয়নি। কোনো প্রবলেম হলে আরেকজন ডাক্তার, কি নামটা ঠিক আমার মনে পড়ছে না, ওনার কাছে ইয়ে করেছিল আমাকে। তা করার পরে তা ওনাকে দেখিয়েছি, ওনার ওষুধগুলো খেয়ে আমার শ্যুট হয়নি। উনি যার কাছে রেফার করেছিল, যে ডাক্তারের কাছে, ওনার ওষুধগুলো খেয়ে আমার শ্যুট হয়নি। তারপরে উনারই, আমার যে কৌশিক শীল যে ডাক্তারবাবু যে আমার ওষুধ দিয়েছিল ব্যথা উঠলে যেটা খেতে, টোলাজিন 4, তা ওইটাই আমি খেয়ে যাচ্ছি এত বছর ধরে। কী করবো, আমার ওষুধ মানে কারোর ওষুধ আমার শ্যুট করছে না। তা ভালো কথা, যথারীতি ওই মাথা যখনই ব্যথা ওঠে বন্ধুরা তখনই ওই টোলাজিন 4টাই খাই। আর তারপরে
খানিকক্ষণ পরে 10-20 মিনিট পরে তখন একটু ব্যথাটা কমে, তারপরে আবার নিজের মানে ঠিকঠাক তখন হই আমি, আবার একটু ঠিক হয়ে যায় শরীরটা। তারপরে তো সেদিনকে তো দেখিয়ে এলাম। তা ডাক্তারে আবার আমাকে এমআরআই করতে বলেছে। এখন এমআরআই খরচা প্রচুর। আ ১৭,০০০ টাকা বলছে। কোথাও ১৮, কোথাও ২০ এরকম জিজ্ঞাসা করছে, সব বলছে। তো আমি চেষ্টা করছি, দেখি যদি কিছু কম সমে কোথা থেকে হয়। একটু আমার মেয়ে, আমার কর্তা সব দৌড়াদৌড়ি করছে। এদিক ওদিক আমার জামাই দেখছে কোথায় একটু কমে হয়। এমআরআই করার সময় একটা ইনজেকশন দেয় আমাকে। সেই ইনজেকশনটার দামও অনেক। তা এখন দেখা যাক কোথায় আমার এমআরআই হয়। কিন্তু বন্ধুরা মানে কি বলবো, আমার এতবার এমআরআই হয়েছে, নাই, নাই করে ১০ থেকে ১২ বারের ১২ বার মনে হয় হয়ে গেছে যে এমআরআই হয়েছে। ওই মেশিনটার মধ্যে যখন ঢোকায়, আপনাদের হয়তো কারো জানা আছে, কারো ফ্যামিলিতে কারো মানুষের প্রতি মানে কারোর হয়েছে, যে এমআরআই হয়েছে, তাকে জিজ্ঞাসা করবেন যে এমআরআইতে মানে কতটা লাগে। ওই যে মেশিনটার মধ্যে ঢোকালে না, ওই যে আওয়াজ বন্ধুরা সহ্য করা যায় না। ওই যে মানে যখন মুখটাকে গার্ড করে ঢেকে দেয়, একটা যেরকম আমরা বাইক চালালে যেরকম হেলমেট দেয়, ওরকম একটা মুখের উপরে হেলমেটের মতো মানে গার্ড থাকে, ওটা দেয়। দিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। মানে ভীষণ কষ্ট হয়। তাই ভাবছি যে সেই দিনটা যত এগিয়ে আসছে, যে মনে হচ্ছে যে এমআরআই এর মধ্যেই করাবে। একটু খোঁজ নিচ্ছে, ২-৩ জায়গায় খোঁজ নিচ্ছে, তা করাবে এর মধ্যেই। তাই ভাবছি সেই দিনটা না আমার মানে মনে পড়লেই ভয় লাগছে। তা তাই জন্য বলছিলাম বন্ধুরা, মনটাও ভীষণ খারাপ। এখন এমআরআই করলে কি ধরা পড়ে, কি হয় না হয়, আমার সেটাই আতঙ্ক আমাদের ঘরের সবার, যে আপার তো টিউমার হয়নি, সেটাও দেখার আছে। ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন আমার যেন সেই জিনিসটা আর না হয়। কারণ একবার অপারেশন হয়েছে, আমি মানে অনেক রিস্কি অপারেশন হয়েছে। আমি ঠাকুরের আশীর্বাদে, আমার মা-বাবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমি আবার ফিরে এসেছি আমার সন্তানের কাছে, আমার স্বামীর কাছে। এই অপারেশনে মানে ডাক্তার বলেছিল মানে বাঁচে না এই অপারেশন। যেই জিনিসটা আমার হয়েছে মাথার মধ্যে, মানে আমি দেখিনি, আমার কর্তা দেখেছে, আমার মেয়ে দেখেছে। একটা কি পাতলা দুধের সরের মতন কি কেমন ধরনের, তার মধ্যে পাথর, ফোঁটা, ফোঁটা পাথর রয়েছে। যাই হোক, ওর একটা পাওয়া গেছে মাথায়। আর অপারেশনটা খুব রিস্কি ছিল। তা তাই ভাবছি বন্ধুরা, যে এমআরআই করলে কি ধরা পড়বে না ধরা পড়বে, সেই চিন্তা সবার মাথার মধ্যে ঘুরছে, আমার স্বামীর মাথায় ঘুরছে, আমার সন্তান মানে ভাবছে যে মানে কি হবে, আবার কি বেরোবে। এর আগেও অপারেশনের পরে অনেকবার এমআরআই করিয়েছি। তা বলছে মাথায় জলটা রয়েছে, কিন্তু টিউমার নেই এখনও পর্যন্ত, এই কথা বলেছিল। তাও এমআরআই করেছিলাম, ৩ বছর হয়ে গেছে। আমার ২ বছর অন্তর এমআরআই করতে বলা হয়েছে, যে আমার পরিস্থিতিটা, মাথার ভিতরটা কেমন থাকে না থাকে, ২ বছর অন্তর আমাকে চেক আপ করিয়ে এমআরআইটা করতে হবে। তা ২-৩ বার আমি আরজি কল থেকে করিয়েছিলাম। সেখানে আমার এক ভাই ছিল, সে ডাক্তারের সোর্সে আমাকে করিয়ে দিয়েছিল। তা তারপরে এখন আবার করতে তখনও ভালো ছিল। বললাম না, আমার অনেকবার এমআরআই হয়েছে। অপারেশনের আগেও হয়েছে, অপারেশনের পরেও হয়েছে। কিন্তু সেই ভয়টা না আমার এখনও কাটেনি। ওই যে মেশিনের মধ্যে ঢুকিয়ে যে ওই অতক্ষণ মানে চোখ বন্ধ করে পড়ে থাকতে হয়, হাত পা নাড়ানো যায় না, কিছু না, খুব কষ্ট। আর পিঠে তো কোমরে স্পন্ডিলাইসিস আছে, সেই শুয়ে থাকতে একটা প্লেটের মধ্যে কেমন লাগে বলুন। তারপরে তো আছেই একটা কি বীভৎস আওয়াজ হয় বন্ধুরা, মানে ডামডুম, ডামডুম, সে কেমন একটা চি, কেমন একটা কান মানে ফেটে যাওয়ার মতন আওয়াজ হয়। তা আমার খুব ভয় লাগে, ওই মেশিনটা দেখলেই আমার মানে জীবনটা মানে অর্ধেক হয়ে যায়। তা আর কি বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা, কিছু আর বলার নেই। তবু এমআরআই যখন করব, করতে তো হবেই, যেহেতু ডাক্তারে বলে দিয়েছে। এখন জানি না, একমাত্র ভগবান জানে উনি আমার সঙ্গে কী করবেন। ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন আমার হয়ে, যেন আবার কোনো দ্বিতীয়বার এই টিউমারটা না আসে। আমি খুব ভয়ে রয়েছি। কারণ আমার সত্যি কথা, আমার হাসব্যান্ড, আমার স্বামী মানে খুবই ভালো। কী বলবো, উনি আমার জন্য মানে
আমার কথা মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বন্ধুরা, আমার নিজের ভয় লাগছে। মানে আমাকে উনি ভীষণ ভালোবাসে, আপনারা তো দেখেন ভীষণ ভালোবাসে। মানে ওনার বলবেন আমি ওনার জান। হ্যাঁ? ভীষণ ভালোবাসে আমাকে। আ আমাকে ছাড়া সে থাকতে পারে না। আর আমিও চাই না আমার স্বামী, আমার সন্তান ছেড়ে আমি চলে যেতে। উম তাই মন মেজাজটা ভীষণ খারাপ বন্ধুরা। আপনারা ভগবানের কাছে ভগবানকে একটু ডাকবেন আমার যেন সেরকম কিছু না হয়। তো বন্ধুরা, যাক অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এই যে সারাদিনে সেইভাবে ভিডিও দিতে পারিনি। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, রবিবারের ভিডিও। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিও আমার ভালো লেগে থাকে আ তাহলে আমার সাথে একটু আপনারা থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে একটু থাকবেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করবেন আমার এমআরআই রিপোর্ট যেন ভালো আসে। আপনাদের সঙ্গে যেন আমি আবার হাসি খুশিতে থাকতে পারি। আবার আপনাদেরকে ব্লগ দিতে পারি। আপনাদের ভালোবাসা আমি অনেক ভালোবাসা কুড়াতে চাই আপনাদের কাছ থেকে। অনেক ভালোবাসা পেতে চাই। আপনারা আমার ফ্যামিলি। একজন সত্যি কথা। আর আর কি বলবো? আমার ভালো লাগছে না। আর কিছু মাথায় ঢুকছে না আমার। আম অনেক ওষুধ দিয়েছে, অনেক ওষুধ খেতে হচ্ছে বন্ধুরা আমাকে। আরও ইয়ে আছে যে মাথায় আমার রক্ত তৈরি হচ্ছে না। এ সমস্ত বলেছে যে যেখানে 10 % থাকার কথা সেখানে 8% আছে। আর যখন আমার না খুব কষ্ট হয়, হাঁপিয়ে উঠি, তখন যখন মাথায় 12% ব্লাড চায় তখন সেটা সাপ্লাই দিতে পারে না। আমার অপারেশনের পরে 2 টো নার্ভ মাথার বন্ধ আছে। এইজন্য এই ব্যথাটা ঘুরে, ঘুরে হয় আমার। তো আর আবার পরে আরেকদিন বলব। তো বন্ধুরা চলো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বেশি, বেশি করে স্মাইল করুন। স্মাইলটা শরীরের জন্য খুব জরুরি। তো কালকে আবার আসবো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো ততক্ষণের জন্য বাই। লাভ ইউ।